হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল কিন্তু আমি উঠেই দেখো বাইরের কাজবাজ শুরু করে দিয়েছি। তবে কিন্তু ঘরের যেটুকু কাজ সেটুকু কিন্তু তাড়াতাড়ি করে সেরে এসেছি। যেমন ঘর ঝাড় দেওয়া বলো, ঘর থেকে এঁঠো বাসন বলো, সেগুলো কিন্তু বের করে রেখেছি। আর ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু তাড়াহুড়া করেই বাইরে চলে এসেছি। আর আজকে কিন্তু আমি জানতাম বাইরে একটু আমার কাজ রয়েছে, সেজন্যই কিন্তু ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আর আমি কিন্তু কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে সকালে উঠে এই কাজটা আমি করব। তার জন্য দেখো, আগের থেকে যদি ভেবে রাখা যায় না, তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি করে নেওয়া যায়। গাছ লাগাতে তো আমি ভালোবাসি, এটা হয়তো তোমরা এতদিনে বুঝেই গেছো। আর ফুল গাছ তো লাগাতে আমি খুব ভালোবাসি। আর এখন তো এই যে যেহেতু গৃহিণী হয়ে গেছি, সেহেতু কিন্তু আমি এখন সবজি গাছ লাগাতেও ভীষণ ভালোবাসি। তবে বিয়ের আগে কিন্তু এই ভালো লাগাটা ছিল না। তবে ফুল গাছ লাগানো ভালো লাগাটা ছিল, তবে সবজি গাছ লাগানো ভালো লাগাটা কিন্তু বিয়ের পরই হয়েছে। তো এখন আমি সবজি গাছই লাগাচ্ছি। আর আমি কিন্তু লাগাচ্ছি ভেন্ডি গাছ। দাদার কাছে বলেছিলাম, দাদা কিন্তু ভেন্ডি গাছ লাগিয়েছে। আর দাদার কাছে আমি বলেছিলাম যে আমাকে কটা দানা দিবি, আমি লাগাবো। তো আমি না লাগিয়েও ছিলাম, তো সেখানে না অনেকটা বড়ই হয়ে গেছে। তো সেটা না আমি একটু আমার ওই নিচের দিকে, ঘরের পেছন দিকটা নিচের দিকে লাগিয়েছি। তো আমার লাগানোর সময় না মনে ছিল না যে এখানে না জল উঠে যেতে পারে। তো হঠাৎ করে যখন বড় হলো তখন আমার মনে পড়লো যে না, এখানে তো জল উঠে যেতে পারে, তাহলে তো আর ভেন্ডি গাছ আমার কী করবো বলো, জল উঠে গেলে তো তখন মরে যাবে। আর এই দেখো এত বড় বড় চারা হয়ে গেছে ওইখানটাতে। তো উপরে আমি এখানে লাগিয়েছিলাম, এইখানটাতেও দেখো বড় বড় হয়ে গেছে। আর নিচেও কিন্তু এরকম বড় বড় হয়ে গেছে জানো। তারপরে আমার মনে পড়লো জল উঠে গেলে তো আমি আর এগুলোর কোনো কাজেই লাগবে না। তো সেই জন্য আমি আবার দেখো উপরের দিকটায় উঠোনে আমি এগুলো লাগিয়ে নিলাম। উঠোনে কিন্তু জল ওঠে না, তবে ওই নিচের দিকটায় কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হলে জল উঠে যায়। তো সেই কারণে এখন এই যে উঠোনেও লাগিয়ে নিলাম। তো যখন এগুলো বড় হবে তোমাদের কিন্তু আমি অবশ্যই দেখাবো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে জানো, কবে এই ভেন্ডি গাছগুলো বড় হবে আর কবে মানে ভেন্ডি হবে। তো সত্যি কথা বলতে আমি এখনও ভেন্ডি গাছ লাগাইনি, এই প্রথমবার লাগালাম। তবে দাদারটা দেখেই লাগালাম, অনেকবার ভেবেছি যে লাগাবো লাগাবো, তবে দানা কে এনে দেবে। আর বড়মশাই ওসব ওর ভালো লাগে না, ও এনে টেনে দেয় না। সেই জন্য আমার লাগানোও হয় না। তো এবার দাদা যেহেতু লাগিয়েছে আর ও আমার জন্য দানাও পাঠিয়ে দিয়েছে, তাই আমি সেই সুযোগটাও লাগিয়ে আমি কিন্তু গাছগুলো লাগিয়ে দিলাম। এখন দেখো এবার চলো আমার সকালের সমস্ত কাজ বাজে লেগে পড়ি। ঘরটা ঝাড় দিয়ে আগেই হয়ে গেছে, উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর এঁঠো বাসনগুলো কিন্তু আমি সকালবেলায় বের করে নিয়েছি। আর এখন এগুলো মেজে নেব। আমি জানো তো সকালবেলা কিন্তু কি কি কাজ করব, কোনটা বাড়তি কাজ করব, যদি কোনো বাড়তি কাজ থাকে সেটা কিন্তু আগের দিনই আমি ভেবে রাখি যে এটা আমি আজকে করব। না হলে কিন্তু সেই কাজটা আমার করা হয় না। কেন কি সকাল থেকে দেখবে আমাদের এই যে গৃহবধূদের মানে সংসারের কাজগুলো সমস্তটা সেট করা থাকে। এরপরে এটা করব, এরপরে এটা করব, তাতে করে কিন্তু এক্সট্রা যে কাজটা থাকে সেটা করাই হয় না। সেই জন্য আমি ভেবেছি আজকে সকালবেলা উঠেই এই কাজটা আমি আগে করে নেব, তারপরে গিয়ে আমি অন্য অন্য কাজ করব। তাই দেখো এক্সট্রা কাজটা আমার করা হয়ে গেল, গাছ লাগানো আমার হয়ে গেল। এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আর এই যে একার সংসারে এইভাবে যদি টার্গেট নিয়ে কাজ করা যায় না, তাহলে কিন্তু কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। মানে আগে থেকে ভেবে নেওয়া যায় আমি এটার পর এটা করবো, এটার পর এটা করবো, তাহলে কিন্তু কাজগুলো একদম সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়া যায়। তবে আমার কাজ কিন্তু সকাল থেকে রাত অবধি থেকে যায়, মানে কখনোই কিন্তু আমি বসে থাকি না। মানে দেখা গেল আমার কাজটা হয়ে গিয়েছে, আমি কিন্তু অন্য একটা কাজ জোগাড় করেই ফেলি। তো সেই রকমভাবে আমি কিন্তু কাজ করি সংসারে, জানো তো। আর আমার সোনামাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর মাম্মামকে ব্রাশ করিয়ে ফ্রেশ করে দেখো কটা মুড়ি খেতে দিয়েছি। আর ও এখানে বসে বসে সেই মুড়িগুলো খাচ্ছে। আর আমি এই যে ঘরের যে গাছগুলো ছিল সেগুলো না একটু বের করে দিলাম, এগুলো একটু রোদ লাগাবো। কেন কি ঘরে থাকতে থাকতে এই যে স্যাঁতস্যাঁতে পরিবেশ, কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সেজন্য গাছগুলো না কেমন হয়ে গেছে আর কি। তো এগুলো এই যে যদি রোদে বের করে দিই, দেখি একটু রোদের তাপ যদি লাগে। তবে কতটা কি রোদ উঠবে সেটা আমি বলতে পারছি না, নাকি আবার ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসবে তারও কোনো ঠিক নেই। তবে তো শোনা যাচ্ছে বৃষ্টি তো এসেই গেল, ঝড় বৃষ্টি আসার কথা ছিল, তবে সেটা নাকি এখন ঝড় বদলে বৃষ্টিতে পরিণত হয়েছে। তো তাতেও ভালো বাবা, ঝড়টা আসবে না সেটা শুনে একটু নিশ্চিন্ত হয়েছি। ঝড়ের কথা শুনলে তো আমার আগে থেকেই মানে কাঁপানি উঠে যায় আর কি।
আর মাম্মাম দেখো মুড়িগুলো বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে কি করেছে। ওকে মুড়ি দিলে মানে ধরো 10টা মুড়ি দিলে ও হয়তো মানে 5টা খাবে আর 5টা এরকম ফেলবে। তো সেগুলো এখন একটু ঝাড় দিয়ে সুন্দর করে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি। নোংরা আমার একদমই ভালো লাগে না জানো। মাম্মাম যখনই যেখানে নোংরা করে আমি কিন্তু তখনই সেখানটা পরিষ্কার করে ফেলি। আর ছোট বাচ্চা যাদের আছে তারা তো জানোই ওরা কীরকম করে মানে নোংরা করে আর কি সমস্ত জিনিসগুলো। তবে আমি কিন্তু মাম্মাম যখনই নোংরা করে আমি সেটা তখনই পরিষ্কার করে ফেলি। আর সেই কারণের জন্যই কিন্তু আমার ঘরবাড়ি কখনো নোংরা হয় না। আর সেটা যদি ফেলে রাখি তাহলে কিন্তু ঘরবাড়ি নোংরা হয়ে থাকবে, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকবে না। মৌ কমেন্ট করেছো, তুমি বলেছো আমি কিন্তু রেগুলার তোমার ভিডিও দেখি আর কমেন্টও করি, খুব সুন্দর লাগে তোমার ভিডিও, ফুল গাছ লাগাও। হ্যাঁ গো, তুমি আমাকে সবসময়ই বলো যে ফুল গাছ লাগাও, তবে আমিও কিন্তু ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি। তবে কি বলো তো, ওই যে সংসারের সমস্ত কাজকর্মগুলো করে না তারপর ফুল গাছ লাগানোর একদমই এনার্জি থাকে না। তবে আমি কিন্তু ফুল গাছ লাগাতে খুব ভালোবাসি। আর এই যে আমাদের বাড়িটাও তো তেমন একটা ভালো নয়, দেখো ফুল গাছ লাগালেও কিন্তু ভালো লাগে না জানো। আর আজকে করেছিলাম সকালে ফেনা ভাত, দেখি তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে সত্যি কথা বলতে অনেক দিন পর কিন্তু আজকে ফেনা ভাত খেলাম, তো ভালোই লাগলো জানো তো। তো তোমরা কে কে ফেনা ভাত খেতে ভালোবাসো আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। কালকে থেকে মাম্মামের জামা কাপড়গুলো এখানে জমা করা ছিল, কিন্তু ভাঁজ করার টাইমই পাচ্ছিলাম না, শরীরটা এত খারাপ ছিল না, সেজন্য কাজও করে উঠতে পারছিলাম না। শরীরটা খারাপ থাকলে দেখবে একদমই কাজ করতে ইচ্ছা করে না। জামা কাপড়গুলো সেইভাবেই পড়ে রয়েছে। তো আজকে ভাবলাম না, জামা কাপড়গুলো ভাঁজ না করলে আর চলবে না, এরকমভাবে পড়ে থাকলে দেখতেও ভালো লাগছে না, আর জামা কাপড়গুলো না দেখবে এমনি দলা করে রাখলে না কুচকে কুচকে যায়। সেই জন্য এই যে এখন জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে এখন কিন্তু আমি জায়গায় রেখে দেবো। আর এই যে হাজব্যান্ডের একটা গেঞ্জিও রয়েছে, সেটাকেও সুন্দর করে গুছিয়ে রাখবো। গোছানো সংসার কিন্তু সব মেয়েরই পছন্দ, আর সেই ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু একদমই বাদ যাই না, আমারও কিন্তু গোছানো সংসার খুব পছন্দের। এম যে অধিকারী ফ্যামিলি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, তুমি বলেছো তুমি কিন্তু খুব ঘরনি মেয়ে, তাই খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখতে। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। তবে তুমি কিন্তু আগে আমার রেগুলার ভিডিও দেখতে আর কমেন্ট করতে, তবে এখন কিন্তু তুমি আমাকে কমেন্ট করো না, অনেক দিন পর কিন্তু তুমি আমাকে কমেন্ট করলে। জানি না তুমি আমার ভিডিওগুলো দেখো কি দেখো না, তবে কিন্তু কমেন্টটা তুমি অনেক দিন পরে করলে দিদিভাই। তো আজকে দেখো আমি কিন্তু আজকে বেডশিটটা চেঞ্জ করব, অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু বেড কাভার চেঞ্জ করিনি। কেন বলো তো, এই যে বেড কাভারের উপরে একটা শীতল পাটি পেতে রেখেছি, সেই জন্য কিন্তু আমার বেড কাভারটা নোংরা হয় না, ওই জন্য আর আমার বেড কাভার মানে চেঞ্জ করারও প্রশ্ন ওঠে না, অনেক দিন পর কিন্তু আমি চেঞ্জ করি। তো এতে করে তোমরা কিছু মনে করো না, কেন কি বেড কাভার আমার এখন নোংরা হয় না তো ওই জন্য। তবে আজ দেখলাম অনেক দিন হয়ে গেছে, এখন আর ভালো লাগছে না, তার জন্য আজকে কিন্তু আমি বেড কাভারটা চেঞ্জ করে নেব। তবে আগে তো আমি সপ্তাহে 1-2 দিন বেড কাভার চেঞ্জ করেই নিতাম। তবে এই যে একটা সুবিধা হয়েছে, যে যেহেতু শীতল পাটিটা এখন আমার উপরে থাকে, সেহেতু আমার কিন্তু একদমই বেড কাভার নোংরা হয় না। তবে একটা খাটনি কিন্তু আমার কমেছে, এই যে বেড কাভারগুলো কাচতে কিন্তু প্রচুর খাটনি গো, যারা এই যে কাচো তারাই জানো। আর যাদের ঘরে ওয়াশিং মেশিন আছে তাদের ব্যাপারটা আলাদা, তবে আমাদের তো এই যে হাতে কাচতে হয়, সেজন্য কিন্তু ভীষণ কষ্ট হয় জানো বেড কাভারগুলো কাচতে। সাদিয়ার ছোট্ট সংসার আইডি থেকে দিভাই কমেন্ট করেছো, তুমি বলেছো তোমার ভিডিওগুলো খুব সুন্দর, তোমার কথাগুলো খুব শুনতে ভালো লাগে, তোমার মেয়ে খুব কিউট। অনেক অনেক ধন্যবাদ দিভাই তোমাকে, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো। আর তুমি অনেক ভালো, সেই জন্য কিন্তু আমার কথাগুলো তোমার এত ভালো লাগে। জানো তো, যারা ভালো হয় না তাদের অপরের কথা অপরের ব্যবহার এগুলো কিন্তু সমস্তটাই ভালো লাগে। আর তুমি নিজে যদি খারাপ হও না, অন্যদের কোনো কিছুই তোমার ভালো লাগবে না। দেখবে তুমি নিজে ভালো হলে অন্যের সমস্ত কিছু ভালো লাগে, আমার যেটা মনে হয়। কিছু কিছু লোক আছে না, দেখো আমার কমেন্ট বক্সে কেমন এক একটা কমেন্ট করে না, সত্যি কথা বলতে মানে এত খারাপ লাগে, তবে তাদেরকে আমি পাত্তা দিই না। কেন কি, এই যে তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, এগুলো দেখে কিন্তু আমার সত্যি কথা মনটা খুশি হয়ে যায়, সেজন্য ওসব দিকে কিন্তু আমি একদমই ধ্যান দিই না, একদমই কান দিই না। তো এইদিকে দেখো আমার বিছনাটা গোছানো হয়ে গেছে প্রায়, আর তার মধ্যে ঝমঝম করে বৃষ্টি, দেখো কীরকম বৃষ্টি চলে এসেছে দেখো। আর চারিদিকে কিন্তু অন্ধকার হয়ে রয়েছে, আমার এই যে ঘরটা গোছাতেই দেখো আধাবিধি হয়েছে সবে, আর তার মধ্যেই এরকম বৃষ্টি চলে এসেছে।
আর হঠাৎ করে কারেন্টটাও কিন্তু চলে গেছে। এই যে বৃষ্টি এলে তো কারেন্ট যাবেই, এটা তো মানে গ্রামের একটা মানে কি বলবো, এটা একটা নিয়ম আর কি, যে যেরকম বৃষ্টি আসুক না কারণ কারেন্টটা কিন্তু চলে যেতেই হবে। তো কারেন্টটা চলে গিয়েছে, এখন কি করব, সেই জন্য যে বাইরের ভিডিও করে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের দোকান আছে, দোকানের সামনেটাই কিন্তু আমি আর মাম্মাম এখন বসে রয়েছি, যেহেতু ঘর অন্ধকার রয়েছে ঘর, সেই জন্য এই যে এখন আমরা বাইরে বসে রয়েছি, খুব ভালো লাগছে, বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে, তাই মাম্মা আর আমি বাইরে বসেছিলাম। তো তারপরে খানিকক্ষণ পরে কারেন্ট এসেছে, তারপর আবার চলে এলাম ঘরে। ঘরে যেটুকু বাকি কাজকর্ম ছিল এখন সেইটুকু কিন্তু শেষ করে নেব। অতিরিক্ত কোনো কিছুই জানো তো ভালো না, এই যে কিছুদিন খুব গরম পড়ছিল, রোদ উঠছিল, তখন কিন্তু ভালো লাগছিল না। আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে, এখন কিন্তু গরম নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তবুও কিন্তু বৃষ্টিটা ভালো লাগছে না। সেই জন্য জানো অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। তো আমাদের হাতে তো কিছুই নেই, এই রোদ বৃষ্টি এগুলো তো আমরা কিছুই মানে আনতেও পারবো না, আবার চলে যেতেও বলতেও পারবো না। এটা সমস্তটাই কিন্তু মানে ওপরওয়ালার হাতে আর কি। তো তিনি যখন বৃষ্টি দেবেন তখন বৃষ্টি হবে, তিনি যখন গরম দেবেন তো তখন গরম পড়বে, এই রকমই আর কি। তো দেখো বৃষ্টি বর্ষার মধ্যে আমার একদমই কিন্তু কাজ করতে ইচ্ছা করছে না। তবে এই যে এখন কিন্তু রান্নাটা অবশ্যই করতে হবে, রান্না না করলে খাওয়াটা কি বলো। তো তাই এই যে অনিচ্ছা সত্ত্বেও কিন্তু আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে বেগুন ভাজা করছি আর একদিকে কিন্তু লাউয়ের তরকারি করছি। আগের দিনের আনা মাছ ছিল, তবে একটা মাথা আর একটা লেজাই ছিল, আর কিছুই ছিল না, তো সেটাই দিয়েই কিন্তু আমি এখন লাউয়ের তরকারি করব। তবে হাজবেন্ড বলেছিল যে মাছ আনবে, তবে আমি বললাম না, এমনিতে বৃষ্টি বর্ষার কথা শোনা যাচ্ছে, আজকে আর মাছ এনে কাজ নেই, বৃষ্টি এসে পড়লে তারপরে এই যে মাছ কাটা ধোয়া এতে কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, কেন কি বাইরে গিয়ে এই সমস্ত কাজগুলো করতে হয়, তো সেজন্য হয়তো দেখা গেল আমাকে ভিজে ভিজেই করতে হলো। তো সেই কারণের জন্য হাজব্যান্ডকে নাই করলাম, যে থাক আজকে আর তোমাকে মাছ আনতে হবে না, যে দুটো মাছ আছে সেটা দিয়েই একটা তরকারি করে নেব, আর যাই হোক কিছু একটা করব। আর এইদিকে কিন্তু আমার বেগুন ভাজাটাও কিন্তু হয়ে গেছে। রাজবীর ঘোষ আইডি থেকে একটা বুনু কমেন্ট করেছো, তুমি বলেছো হাই দিদি ভাই, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আর তোমার নামটাও নিচে এখানে লিখে দিয়েছো, তোমার নামটা হচ্ছে সারনা ঘোষ। আর এই যে রাজবীর ঘোষ যে নামটা, এটা হয়তো তোমার হাজবেন্ডের হয়তো হবে, সেই আইডি থেকেই তুমি আমার ভিডিওটা দেখছো। অনেক ধন্যবাদ বুনু তোমাকে, এভাবে আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখো। আর এই যে দেখো আজকে স্পেশাল একটা জিনিস, সেটা হচ্ছে কচুর যে শাক হয় সেটা রান্না করছি। এটা কিন্তু আমার হাজবেন্ডের প্রিয় খাবার। আমার হাজবেন্ড কিন্তু এমনিতে খেতে ভালোবাসে, ওর কিন্তু সমস্ত কিছুই ভালোবাসে খেতে, তবে কিছু কিছু খাবার কিন্তু ওর খুব ভালো লাগে। তো তার মধ্যে এই যে এটা হচ্ছে এই যে কচু শাক, তো সেটাই আজকে রান্না করছি। তো দেখো আমিও কিন্তু খেতে ভীষণ ভালোবাসি, তবে এটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায় না, তাহলে তো আর কি বলবো, সেটা আর তুলনা হয় না। তবে সেটা আর কোথায় পাচ্ছি বলো, সেই জন্য আমি কিন্তু পাঁচফোড়ন আর হচ্ছে রসুন সম্বারা দিয়েছি। তবে এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল আজকে। তো হাজবেন্ড বলছে যে নিরামিষই যদি এত ভালো লাগে তবে মাছ দিয়ে আর কি হবে। তো এতটা টেস্টি হয়েছিল যে ও এই কথাটা বলেছে, আমারও কিন্তু খুব ভালো লেগেছিল। আর রসুন দেয়াতে হয়তো টেস্টটা একটু বেশি হয়েছে, রসুন না নিলে হয়তো এতটা টেস্ট হতো না। তবে রসুন দিয়ে এই যে কচু শাকটা রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একদিন রান্না করে খাবে, দেখবে অনেকটা ভালো লাগে। তো দেখো কচু শাকটা আমার রান্না হয়ে গেছে, আর দেখো দেখতে কত সুন্দর লাগছে বলো তো, লোভ লেগে যাচ্ছে না বলো। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপরে কিন্তু একটু শুয়েছিলাম, তারপরে অনেকটা পর এসেছি এখন, মানে বিকালবেলা দাদারা এসেছিলো মায়ের ওষুধ দিতে, তো ওদের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি, ওরা আবার চলে যাবে এক্ষুনি। দাদা এলেই এখন আমাদের বাড়ি একটু চা হয়, না হলে তো চা খাওয়া একদমই ভুলে গেছি। তবে এই চাটা কিন্তু আমি খাবো না, কারণ কি আমি এখন চা খাচ্ছি না, আমার একটু সমস্যা হচ্ছে ভীষণ, সেজন্য কিন্তু কালকে ডাক্তারের কাছে গেছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থেকো, আমরা ভালো আছি, তোমাদের সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।